ওগো রাহমাতুল লিল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে দিমাগ আমার নষ্ট হয়ে গেছে। রাসূল গো, আমার মগজ নষ্ট হয়ে গেছে, আমার দিল নষ্ট হয়ে গেছে। লোভে পড়ে আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। কবর থেকে যখন আমি উঠে চলে আসবো, এমন মুহূর্তে ওই সুন্দরী মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। আমারে ডাক দিয়া কয়, রে যুবক, তোমার ভিতরে কি মালিকের ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? কেন তুমি আমাকে এমন করে নাপাক করে দিলা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? আর তুমি এই কাজের জন্য আল্লাহর কাছে কেমন করে মুখটা দেখাইবা? কেমন করে আল্লাহর কাছে তুমি হাজির হইবা? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কি মালিকের সামনে দাঁড়াবি না রে যুবক? রাসূল গো, মৃত্যু মহিলার জবান থেকে যখন আমি আওয়াজ পাইলাম, মহিলা যখন নাকি আমাকে এমন করে ঘৃণা করে আমাকে সতর্ক করলো, আর এই অপবাদ আমাকে দিল। কেমন জঘন্য অপরাধী আমি! আমার অপরাধ দেখে মৃত্যু মহিলা পর্যন্ত আমাকে ঘৃণা করতেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, কবরের ভিতরে আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজায় পানি নাই। হায় রে, আমি কত বড় অপরাধী! আমি অপরাধ এমন ভাবে করেছি গো নবীজি, আমার অপরাধের প্রতি আমি এমন ভাবে ঘৃণিত হয়েছি, আমার কলিজায় পানি নাই, আমি থরথর করে কাঁপতেছি। কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি না। হামাগুড়ি খায় রাস্তায় পড়ে পড়ে আমি কান্না করতেছি। আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে। নবী গো, আমার জন্য একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, রহমাতুল লিল আলামিন যখন নাকি তার এই ঘটনা শুনল, নবীজি বসা ছিলেন, তার এই মুমূর্ষু কথা শুনিয়া পয়গম্বর ভয়ে লাভ দিয়া নবী পর্যন্ত দাঁড়ায় গেছে। আল্লাহর নবী পর্যন্ত তার পাপ দেখে কাঁপি আরম্ভ করে দিয়েছে। নবী ডাক দিয়া কে, যুবক, আরে মক্কা মদিনা আমিও বহুত পাপী দেখেছি, তোমার মতো এত জঘন্য পাপী আমি রাসূল কোনোদিন দেখি নাই। আমার দরবারে তোমার আর এক মুহূর্ত থাকার কোনো সুযোগ নাই। দূর হও, আমি রাসূল তোর চেহারাটা আর দেখতে চাই না। দূর হও, এক মুহূর্ত আমার দরবারে থাকার কোনো সুযোগ নাই। দূর হও, আমি রাসূল তোর চেহারা দেখতে চাই না। দূর হও, দূর হও, দূর হও। ওই যুবক কান্না করে আর বলে, পয়গম্বর বিদায় করে দিলে আমি কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, আমার কিছু করার নাই, তোমার মতন পাপীকে আমি রাসূল দেখতে চাই না। দূর হও, দূর হও। ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমার নবী যদি আমাকে না দেখতে পারে, আর আমি যদি এখানে বসে থাকি, নবী যদি আমার প্রতি বদদুয়া করে, আল্লাহ তো আমারে এখন এই গজবের মধ্যে ফালায়া দেবে। না না না, নবীর কাছে আর থাকা যাবে না। এবার যুবক পয়গম্বরের দরবার থেকে উঠে একটা দৌড় দিছে। দৌড়ায়া হাট বাজারে যায় নাই, বাড়িতে যায় নাই, উঁচা পাহাড়ের উপরে সেখানে চলে গেছে। ওখানে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে সেখানে কান্না করতেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हो, महशर का अगर शुरू हो तू बिना खबर हो, मादर्द जहाँ गैर खुदा यार नदारे, मादर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदारे, जुजियाद खुदा ही चद गुरकार नदार, मायूस नहीं अहल ज़मी अपने खता से, तक़दीर बदल जाती मुझ तर्क दुआ से, तक़दीर बदल जाती मुझ तर्क दुआ से, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী হাসাদি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন হাদিসের কথা শুনবো এবং বলবো, সেজন্য আমরা আলেম ওলামার মজলিসে হাজির হতে পেরেছি। এর জন্য আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে নেক কাজগুলো আদায় করে। আমার আপনার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পড়েছে, আমার আপনার উপরে আল্লাহর মায়ার দয়ার দৃষ্টি পড়েছে, সেজন্য হাজারো মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে নেকের মজলিসে শামিল করে দিয়েছে। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব, অতক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে না,
ওয়াজ মাহফিল দিলে, আসলে, বসলে, বললে, শুনলে যে লাভটা হয় সর্বপ্রথম, সেই লাভটা হলো বান্দা যতক্ষণ এই মজলিসে বসে থাকে অতক্ষণ সে গুনাহমুক্ত থাকে। পৃথিবীর বুকে সবচেয়ে দামি মজলিস হলো এখন আমাদের এই মজলিসটা। পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহর দরবারে উত্তম স্থান হলো আমাদের এই স্থান এখন। কেন? আমরা এখানে বসে কোনো গুনাহ করব না। যে মানুষ যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মুক্ত থাকে, যে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকে, সেই মানুষটা আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে থাকে। মানুষ বুঝে না, মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলে, আমি বানিয়েছি তোমাকে সর্বশ্রেষ্ঠ, আমি বানিয়েছি তোমাকে সবচেয়ে দামি, আমি করেছি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর, আমি আল্লাহ তোমাকে দিয়েছি সবচেয়ে বেশি মর্যাদা, আমি আল্লাহ তোমাকে দিয়েছি সবচেয়ে বেশি সম্মান। যেমন তোমাকে সম্মান দিয়েছি, যেমন তোমাকে মর্যাদা দিয়েছি, সেই পরিমাণ তুমি যদি মর্যাদার জায়গায় না থাকো, তোমার জন্য রয়েছে আবার তেমন ভাবে অসম্মান। মাথায় আমরা টুপি পরি, সম্মান। এখন মাথার টুপি যদি কেউ পায়ে লাগায়, এটা কি মানানসই? টুপি বানাইছে এটা মাথার জন্য, টুপি রাসূলে পাক নবীজির সুন্নত, এটা মাথার জন্য। কেউ যদি এটা পায়ে দেয়, জালিম। কেউ যদি এটা অসম্মান করে, সে জালিম। মানুষ বানিয়েছে আল্লাহ পাক অনেক সম্মান করে, দামি করে। ওই মানুষ যদি তার দামের পর্যায় থেকে যদি তার দাম নিজে না বুঝে, সে যদি কাজ করে পশুর মতো, তার আচরণ যদি হয় হায়ান জানোয়ারের মতন, বলে এই মানুষটাও এত সম্মানের জায়গায় আর থাকে নাই। তোমাদের চোখে সে 2 পাওয়ালা মানুষ, আমার আল্লাহর চোখে সে 4 পাওয়ালা জানোয়ারের মতো। এত দামি আল্লাহ বানায় আমাদেরকে আবার বলতেছে, দামি জায়গায় না থাকলে, তোমার দাম যদি তুমি নিজে না বুঝো, তোমার সম্মান যদি তুমি নিজে না বুঝো, তোমার কদর যদি তুমি নিজেই না করতে পারো, আল্লাহ পাক বলেন তোমার অসম্মান তুমি যদি ডেকে আনো, তোমার নিজের পায়ে কুড়াল যদি তুমি নিজেই মারো, আমার আল্লাহকে সেদিন তুমি কোনো দোষারোপ করতে পারবে না। সেজন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন, বান্দা তোমার জন্য 8 জান্নাত 7 দোজখ। তুমি যদি চাও জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলতে পারো, তুমি যদি চাও তোমার জন্য জাহান্নামের দরজাগুলো খুলতে পারো, তুমি কোনটা খুলবে কোনটা বন্ধ করবে, সেটা আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি তোমার বিবেকের কাছে, আমার আদেশের কাছে। তুমি বিবেক করো, বিবেক খাটাও, কি করবে। দুনিয়াতে আমরা যখন আছি, থাকবো, আমাদের সময়টা এমন ভাবে অতিবাহিত হচ্ছে, দুনিয়াটাকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছে, 100% এখানে 100% দুনিয়াতে সুখের আশা কেউ করতে পারবে। আবার কোন মানুষ শুধু দুঃখ দিয়ে তার জীবনটাকে সে শেষ করে দিবে, এমনও নয়। আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, মিষ্ট আছে, ভালো আছে, মন্দ আছে, আরাম আছে, কষ্ট আছে। কেন?
এই ব্যবধান কেন? বলে এটার নামই হলো দুনিয়া। এই ব্যবধানের নাম কি? একেবারে মানুষ যদি স্থায়ী সুখ পেতে চায়, জান্নাতে যাওয়া ছাড়া এমন কল্পনা সম্ভব নয়। যদি বলে না আমি শুধু দুঃখে আছি, আমার জীবনে কোনো সুখ নাই, সে মিথ্যাবাদী। বলে না, এই জীবনে সুখ এবং দুঃখ দুটোটাই আছে, শুধু দুঃখের ভিতরে তারাই থাকবে যেদিন তারা জাহান্নামের বাসিন্দা হবে। যারা বেঈমান, নাফরমান, আল্লাহর দুশমন, রং তামাশা দুনিয়ায় করেছে, আল্লাহ যেদিন তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকাবে, সুখ নামের পাখিটা তাদের সামনে জবাই করে দিবে। আজ থেকে তোরাদের আর সুখ নেই, সুখ শেষ, আরাম শেষ। দুনিয়াতে অনেক আরাম করেছো, আমার নাফরমানি করে জাহান্নামের দরজায় যখন তাদেরকে দাঁড় করাবে, ওই জাহান্নামীর ভিতর থেকে একটা বাতাস জাহান্নামীদের শরীরে রাখবে। জাহান্নামে ঢোকার আগে ওই জাহান্নামের বাতাস যখন তাদের শরীরে লেগে যাবে, সাথে সাথে তারা সুখ সব ভুলে যাবে। দুঃখ যেই শুরু হয়েছে, তারা তখন চিৎকার দিয়ে বলবে, মালিক, জীবনে মনে হয় আমরা কোনোদিন আর সুখ করি নাই, আমাদের সুখ বলতে কোনো জিনিসই আমরা পাই নাই। আর যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, হালালের উপরে ছিল, হারামের দিকে যায় নাই, কষ্ট করে হালাল খেয়েছে, হারামে যায় নাই, কিস্তির টাকা খায় নাই, কষ্ট করে চলেছে, সুদের টাকা খায় নাই, কষ্ট করে চলেছে। এই কষ্ট 40 বছর করেছে, 70 বছর করেছে। এরপরে যখন সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ এই বান্দাকে জান্নাতের গেটে দাঁড় করাবে। জান্নাতের ভিতর থেকে একটা আরামদায়ক হাওয়া তার শরীরে লাগবে। পুরা 70 বছরের দুঃখ যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। সে মনে করবে জান্নাতের হাওয়া লাগার সাথে সাথে আমার জীবনে মনে হয় কোনো দিন দুঃখ আসে নাই, কষ্ট আসে নাই, আমার জীবনে কোনো কষ্টই হয় নাই, শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ। সেজন্য দুনিয়ার এই অল্প হায়াত আমার আপনার জন্য আখিরাতের সবচেয়ে বড় পুঁজি। দুনিয়ার এই হায়াত আমার আপনার জন্য আখিরাতের জন্য সবচেয়ে বড় পুঁজি। এজন্য মুমিন যারা হয়, নজর থাকে তাদের দুনিয়াতে, চিন্তা থাকে আখিরাতে। মুমিন যারা হয়, নজর কদম থাকে দুনিয়ার জমিনে, তাদের চিন্তা থাকে আখিরাতে। মাঝে মাঝে ছোট ছোট গুনাহ হয়ে গেল, তারা বড় বড় টেনশনে পড়ে যায়। মাঝে মাঝে বড় গুনাহ হওয়ার পরেও তারা টেনশনে পড়ে যায়। এই পৃথিবীতে যত মানুষ আসবে সে গুনাহের ফাঁদে পড়বে। এই পৃথিবীতে যত মানুষ আসবে সে আল্লাহর নাফরমানের ফাঁদে পড়বে। ভুল হবি 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 হবি। সেজন্যই আল্লাহ মানুষকে বলেছেন ইনসান। ইনসান মানে হলো ভুল, ইনসান মানে হলো ভুল, ইনসান মানে হলো ভুল। ভুল হওয়ার পর কেমনে হবে শুদ্ধ, কেমনে হবে পরিত্রাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা তোমাকে শুদ্ধ করার জন্য, তোমাকে পবিত্র করার জন্য আমি আল্লাহ তাআলা আমার 99টা নাম রেখে দিয়েছে। 99টা নাম হলো 99টা আল্লাহর মন্ত্রণালয়।
আমার এক এক মন্ত্রণালয় থেকে তোমাকে আমি এক এক ভাবে ত্রাণ বিতরণ করব, রহমত বিতরণ করব, ক্ষমা বিতরণ করব। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি তোমারে খুব মায়া করে বানাইলাম, দয়া করে বানাইলাম। ফিরিস্তারা কেউ বলে নাই তোমাদেরকে বানানোর জন্য, ফিরিস্তারা বারবার নিষেধ করেছে তোমাদেরকে বানানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আমার নিজের সিদ্ধান্তে তোমাদেরকে বানিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, আহকামুল হাকিমিন আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মায়াবান। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ দুনিয়াতে যাওয়ার পর তোমার ভুল হবে, তোমার পাপ হবে, তোমার অপরাধ হবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সংবাদ শোনাইতে চাই, ভুল করার পরে তুমি অনুতপ্ত হও, অনুশোচনা করো। আমি যে রহমান একজন আছি, আমি যে করিম একজন আছি, তুমি আমার দিকে মোতাবাজ্জ হও। এ বান্দা, তোমার গুনাহটা কিন্তু আমার কাছে বড় না, তুমি যত বড় গুনাহ করো তোমার গুনাহ আমার কাছে বড় না, তোমার পাপ আমার কাছে বড় না, আমার রহমত এবং ক্ষমা তোমার কাছে বড়। মুসলমান ভাইরা রে আমার, দয়াবান মায়াবান আল্লাহ কত মেহেরবান। আল্লাহ যে তার বান্দাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, তোমার গুনাহ বড় না, আমার ক্ষমা তোমার জন্য বড়, তোমার পাপ বড় না, আমার দয়া তোমার জন্য বড়। দুনিয়ার মানুষের অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, আমি আল্লাহ অপরাধীদেরকে খুঁজে ক্ষমা দেওয়ার জন্য। আল্লাহ ডাক দেখ, ও মানুষ, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব পুকুরের পানির মতো। বান্দারি তোর পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব নদীর পানির মতো। বান্দারে তোর পাপ যদি হয় নদীর পানির মতো, আমার কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব সাগরের পানির চাইতে আরো বড়। আমার ক্ষমাটাই তোর জন্য সবচেয়ে বেশি হয়ে যাবে। কেন বান্দার প্রতি আল্লাহর এত মায়া, কেন বান্দার প্রতি আল্লাহর এত দয়া? এ মানুষ, তোমার জন্য এত মায়া এত দয়া কেন জানো? আমি আল্লাহ তোমাকে আমার একক সিদ্ধান্তে বানিয়েছি, আমি আল্লাহ একক সিদ্ধান্তে পছন্দ করে তোমারে বানাইছি। রে মানুষ, দুনিয়াতে আসার আগে তোমার মায়ের পেটের ভেতরে তুমি ছিলা, ওই পেটের ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত রেখেছিলাম। এই দুইজন ফেরেশতা তোমাকে আমার বান্দা হিসাবে সেখানে তোমাকে দেখাশোনা করেছি। আমি আপনার মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম, আপনার মায়ের পেটের ভিতরে আমার খাদ্যের কি প্রয়োজন, আমার বাসস্থানের প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, আমার সেখানে আরামের প্রয়োজন। সেখানে তো কোনো দুনিয়ার মানুষ আমাকে আরাম দেয় নাই, সেখানে দুনিয়ার কোনো মানুষ আমার অক্সিজেনের ব্যবস্থা করে নাই, মায়ের পেটে আমার চিকিৎসা তো দুনিয়ার কোনো মানুষ করে নাই। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা, আমি আল্লাহ মায়ের পেটে তোমাদেরকে দুইজন ফেরেশতা দিয়া তোমাদেরকে সেখানে তদারকি করেছে। এই দুই ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানিয়েছে। আমাদেরকে যখন জমাট রক্ত থেকে ফেরেশতারা আমাকে আপনাকে মায়ের পেটে মানুষে রূপান্তরিত করেছে, পর্যায় ক্রমে ক্রমে আমাদের হাড্ডি মাংস চর্বিগুলো মায়ের পেটের ভিতরে বানিয়েছে। আমাকে আপনাকে বানানোর সময় ওই দুই ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আপনার বান্দাকে আমরা কেমনে বানাইতাম?
আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ গো, চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম বলে দেন। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তাকায়া দেখো, ওই বোর্ডের ভিতরে প্রত্যেকটা বনি আদমকে আমি আল্লাহ নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটির ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। মুসলমান ভাইরা রে আমার, ফেরেশতারা মায়ের জামাত রক্ত থেকে আমাকে আপনাকে যখন মানুষে রূপান্তরিত করে বানায়, আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা আমাকে আপনাকে বানাইতে থাকে। আমার আপনার চেহারাটা মায়ের পেটের ভিতরে এখনো বানায় নাই। মাথা চেহারা বানানো ছাড়া এই পর্যন্ত ফেরেশতারা বানাইলো। পর্যায়ে ক্রমে ক্রমে ফেরেশতারা আমার আপনার এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা রাখ, বান্দার চেহারা বানাইস না, বান্দার সব তারা বানাইলি, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা বানাইস না। আল্লাহ গো, কেন বান্দার চেহারাটা আমরা বানাবো না, কারণটা কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দার সব তোদেরকে দিয়া বানাইলাম, আমার বান্দার চার আঙ্গুল কপাল এবং এই সম্মানিত অবয়ব চেহারাটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানাইলে অসুবিধা কি? আল্লাহ কয়, না না, তোদেরকে দিয়া বানাবো না। আমার বান্দার চেহারাটা এবং সম্মানিত কপালটা দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ দিয়া বানাবো না। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দিয়া বানাবো না। আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোরে ভালোবাসি, আমি আল্লাহ তোরে পছন্দ করি, সেই জন্য তোমার কপাল এবং চেহারা আমার নিজের কুদরতি হাত দিয়া বানায় দিয়ে আমি ঘোষণা করে দিলাম, বান্দারি তোর সম্মানিত কপালটা বানাইলাম আমার আল্লাহর কুদরতি হাত দিয়া। এই কুদরতি হাতের কপাল যখন তুমি লাগায় আমার কুদরতি কদমে সাজদা দিবা, একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যায়। আল্লাহকে বান্দা তোমরা আমারে চেনো, আমারে চেনো, তোমার গুনাহ যত বড় হয়, তোমার পাপ যত বড় হয়, পাপ বড় না আমার ক্ষমা বড়, আমার ক্ষমা বড়। বান্দারে আমার জন্য তোর দয়া বা তোর জন্য আমার দয়াটা বড় হয়, তোর জন্য আমার ক্ষমাটা বড় হবে, কেননা আমি আল্লাহ তোরে পছন্দ করে বানিয়েছি, আমি আল্লাহ তোরে পছন্দ করে বানিয়েছি। বলেন আমাকে আপনাকে কার সিদ্ধান্তে বানিয়েছে? জোরে বলেন কার সিদ্ধান্তে বানিয়েছে? আমাকে আপনাকে কে পছন্দ করে বানিয়েছে? আমাকে আপনাকে কে এত ডিজাইন করে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ কয় আমি বানিয়েছি। আমি বানায়া আমি তো জানি বান্দা তুই কখন কখন কি করবি, শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, ঘুষ খাবি, সুদ খাবি, খায়া খায়া অনেক সময় আমারে ভুলে যাবি, কিন্তু যখন আবার ঘুরি ফিরি আমার কাছে আসবি, তওবা করবি, একবারে মসজিদে যায়া সুরের মতন এইভাবে আমার দরবারে আত্মসমর্পণ করবি, আল্লাহ আর গুনাহ করব না, খাটি দিলে যখন তওবা করবি, দেখ আমি কত দয়াবান, আমি প্রতিশোধ নিব না, কবরে আসার আগে আমি আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিল। দয়াবান কে বেশি? যারা বলেন দয়াবান কে? আমরা তো মনে করি আমার বউ আমারে খুব ভালোবাসে, বলে ভাইজান আপনার ফ্যামিলির অবস্থা কেমন? কয় হুজুর সবাই ভালো আছে, বউটা ভালো না। এই কথা সবার কাছে বলাও যায় না। আবার আরেকজনকে জিজ্ঞেস করি বাটা কে অবস্থা, কেমন অবস্থা, ঘর সংসার কি অবস্থা? বলে হুজুর সব ঠিক আছে।
টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ বিবি একটা মিলাইছে। বউ আমারে খুব বেশি মহব্বত করে, আমিও বিবির মহব্বত করি, সেই জন্য টাকা পয়সা কম হওয়ার পরেও খুব ভালো আছি। বিবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। হুজুর নেতা আমারে খুব ভালোবাসে, আমার দলের লোক আমারে খুব ভালোবাসে, আমার মা বাবা আমারে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমার মা বাবা তোমারে যতটুকু ভালোবাসে, একটু যুগ বিয়োগের কষ্টে পাথর দিয়া যাচাই করো, তুমি একটু খেয়াল করো, তোমার মা বাবার চাইতে আমি আল্লাহ তাআলা তোমাকে 1000 গুণে বেশি মহব্বত করি। ও বান্দা, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি মায়া করি, সবচেয়ে বেশি মহব্বত করি। বান্দারে আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি ডাইনে বামে চলবা, এদিক সেদিক যাইবা, ডানে বামে চলবা, জাহান্নামের দিকে যাইতে চাইবা, দুনিয়ার মোহে পড়ে তুমি বড় বড় পাপ করে ফেলবা। তারপরও আমি আল্লাহ মায়ার হাত বাড়ায়, দয়ার হাত বাড়ায় তোদেরকে বলি, বান্দা ফিরে আয়, তোর গোনা বড় না, আমার ক্ষমা তোর জন্য বড়, আমার ক্ষমা তোর জন্য বড়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আমি ওমর দেখেছি এই মদিনার ভিতরে সবচেয়ে বড় একজন পাপী, সেই পাপীরে আল্লাহ পাক কেমন করে ক্ষমা করেছে আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে, মায়ার দয়ার আল্লাহ কত বড় মেহেরবান। আমি ওমর একদিন নিজের চোখে দেখেছি আল্লাহ যে কত বড় দয়াবান, আল্লাহ যে কত বড় মেহেরবান। হযরত ওমর বলে, আমি হাঁটি হাঁটি পা পা করে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক সেখানে কান্না করে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ঝারঝার করে ছেড়ে দিয়েছে। হযরত ওমর যুবকের কান্না দেখে অস্থির হয়ে গেছে। হায় রে, তার চেহারায় বলে লোকটা কোনো অভাবে নাই, কিন্তু কেন এত কান্দে, কারণ কি এত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন যুবকের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত ওমর যুবকের কান্না দেখে একবারে হযরত ওমর বলে, আমার কঠিন দিলটা, শক্ত দিলটা একবারে মোমের মতো নরম হয়ে গেছে। যুবক কেন এভাবে কান্না করে, কারণ কি? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেল, যে জিজ্ঞেস করে, মা যুবকে সাহেব, হে যুবক তুমি কেন কান্না করো, কারণটা কি? কি ব্যাপার, তুমি কেন কান্না করো, কিসের অভাব তোমার, তুমি বলো। যুবক, তোমার কি খাদ্যের প্রয়োজন নাকি বাসস্থানের প্রয়োজন? তোমার কি বাড়ি ঘর নাই? কেন তুমি কান্না করো, কারণটা কি আমাকে বলো। ওই যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করে চোখের পানি ঝারঝার করে ছেড়ে দিয়েছে, শুধু কান্না করতেছে। হযরত ওমর আবার ডাক দিয়া কয়, যুবক রে কেন কান্দো, কি তোমার প্রয়োজন তুমি আমার কাছে বলো, আমি তোমার প্রয়োজন মিটানোর চেষ্টা করব। যুবক তুমি বলো কেন কান্না করো, কারণটাকে তুমি বলো। তোমার চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারতেছি না, বলো। তারপরও যুবক কোনো কথা কয় না, শুধু কান্না করে। হযরত ওমর আবার যুবককে একটু ধমক দিয়া বলে, যুবক কেন তুমি কান্না করতেছো, কারণটাকে তুমি বলো। তুমি কি আমারে চিনো না, আমি কে? আরে আমি রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতরে থেকে একজন বড় সাহাবী। আমার নবীর ডাইনে বামে যারা থাকে তাদের ভিতর থেকে আমি একজন।
আমার রাসূল বলেছে দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী আছে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়াতে হইলেন আবু বকর আর ওমর। এ যুবক, তুমি বলো কেন কান্না করো? তুমি যেই জিনিসের জন্য কান্না করো আমি সেটা তোমাকে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে দেব বলেছে দেব, তুমি কান্না করো না। তোমার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারবি না। রে যুবক, বলো কি চাও? কেন তোমার চোখে এত পানি কেন? কারণটাকে? ওই যুবক তখন ডাক দিয়া কয়, ওমর গো, আমি যেই জিনিসের জন্য কান্না করি সেই জিনিসটা আপনি আমাকে দিতে পারবেন না। দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কান্না করি না। আমি মস্ত বড় একটা পাপ করেছি, ওই পাপের জন্য এখানে আমি কান্না করতেছি। ওমর গো বলেন, আমার পাপ আপনি ক্ষমা করতে পারবেন কিনা বলেন? যদি ক্ষমা করতে পারেন তাইলে আমি বলবো কি পাপ আমি করেছি। বলেন ক্ষমা করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একবারে লাজবাব হয়ে গেল, চুপ হয়ে গেছে। হযরত ওমর মাথা নিচু করে ফেলল। হায় রে, না না না, আমি ওমর যত বড় সাহাবী হই, আমি যত বড় দামি হই না কেন, কোন মানুষের পাপ তো ক্ষমা করার আমার অধিকার নাই। না 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 যুবক, তোমার পাপ আমি ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যদি শোনো বলতে পারি। বলে কি বুদ্ধি বলেন? বলে আমি তোমার পাপ ক্ষমা করতে পারবো না, তবে আমার কাছে আমার রহমতের নবী আছে, ওই নবীর দিয়ে যদি তোর জন্য আমি দোয়া করাইতে পারি, আমার নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোর বড় পাপ ক্ষমা করে দিতে পারে। যুবক আমার ডাক দিয়া বলে, ওমর, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে চলেন। আমি নবীর কাছে যেতে চাই, নবীর কাছে আমি যেতে চাই। যেই নবীজি দোয়া করলে আমার গুনাহ ক্ষমা হবে, নবীর কাছে আমি যেতে চাই। হযরত ওমর যুবককে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন, নবীজির কাছে নিয়ে ফেলাইন। ওগো রহমতের নবী, মদিনার সুদূরসুন চেহারাওয়ালা যুবক রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন কান্না করে? আমার কাছে মনে নাই দুনিয়ার কোনো কিছুর জন্য সে কান্না করে না গো নবীজি। সে নাকি মস্ত বড় একটা পাপ করেছে, ওই পাপের জন্য সে নাকি কান্না করতেছে গো পয়গম্বর। রহমতের নবী গো, আপনি তার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। কেন সে কান্না করে? তার গুনাহ আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এবার আমার নবী বলে, যুবক বলো কি গুনাহ করেছো বলো। যুবক শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, আমি রাসূল একটু শুনি তুমি কি পাপ করেছো, আমি একটু শুনি। তুমি কেন কান্না করো আমি একটু শুনি। রে যুবক, রাহমাতুল লিল আলামিন বলে, ও যুবক, তুমি কেন কান্না করো আমার কাছে বলো। আল্লাহর নবী যখন এই কথা বারবার তারে জিজ্ঞেস করে, যুবক ডাক দেয়া কয়, পয়গম্বর, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার মরি মদিনায়, আমি ছোট কাল থেকে মদিনায় বসবাস করি। রাসূল, আপনার সাথে আমার এখনো দেখা হয় নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি যুবক তেমন বেশি ভালো না, আমার স্বভাব চরিত্র ভালো না। রাসূল গো, আমি ছোট কাল থেকে একটা চুরি করাটা আমার পেশা হিসাবে হয়ে গেছে। ও পয়গম্বর, আমি চুরি করাটা আমার পেশা। রাসূল গো, তবে মানুষের ঘরের ভিতরে সিন করে চুরি করি না, কারো দোকানপাট মার্কেটে চুরি করি না,
কারো গাছের ফসল আদি চুরি করি না। আল্লাহ আমি এমন একজন পাপী গো রাসূল, চুরি করি তবে মানুষের ঘরের ভিতরে চুরি করি না, দোকানপাট মার্কেটে চুরি করি না। আল্লাহর নবী বলে তাইলে তুমি কোথায় চুরি করো? বলে ওই যে মদিনার গুরুস্থান দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতরে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করা হয়, ওই মাইয়িতেরা দাফন করে যখন দিনের বেলা তাদের আত্মীয় স্বজনেরা চলে যায়, রাতের বেলা যাইয়া কবরের মাটিগুলো সারাইয়া ঢাল পালাগুলো সরি আমি কবরের ভিতরে নেমে আমি মাইয়িতের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। সেই কাপড়গুলো এনে আমি বাজারে বিক্রি করে সে টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। ও পয়গম্বর, আমি হইলাম একটা কাফন চোর, কাফন চুরি করে করে আমার সংসার আমি চালাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক, যার কবর থেকে তুমি কাপড়ের কাপড় চুরি করছো তাদের মূল্য ফেরত দিয়া দাও, তাদের ওয়ারিসদের থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। এবার যুবক ডাক দেয়া কয়, নবী গো, এতটুক পর্যন্ত যদি আমি থাকতাম আপনার কাছে আসতাম না। রাসূল বলে, তাইলে কতটুক পর্যন্ত কি করেছো বলো? এবার যুবক ডাক দেয়া বলে, রহমতের নবী, এই তো কিছুদিন আগে এই মদিনার সুন্দরী রূপসী পরহেজগারিনী আল্লাহর বান্দি মারা গেছে। সুন্দরী একজন রূপসী পর্দাসীন আল্লাহ বিরু একজন মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনেরা যখন কবরস্থ করে চলে গেছে, আমি রাতের বেলা যায়া কবরের মাটিগুলো খুদে খুদে কবরের ভিতরে নামলাম। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যায়, সেই জন্য আমি কবরের ভিতরে নেমে নেমে এক এক করে আমি 5খানা কাফনের কাপড় আমি খুললাম। কাপড়গুলো খুলে যখন নিয়ে আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তান আমাকে ধোঁকা দিয়া বলে, আরে যুবক, এই কবরের ভিতরে দুনিয়ার কোনো মানুষের খবর নাই, এই কবরের ভিতরে কোনো আওয়াজ নাই। তুমি যদি চাও তাইলে বিশ্ব সুন্দরীর সাথে, এই আল্লাহর বান্দি সুন্দরীর সাথে তোমার মনের খাহেশ তুমি মিটাইতে পারো। নাউজুবিল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে দিমাগ আমার নষ্ট হয়ে গেছে। রাসূল গো, আমার মগজ নষ্ট হয়ে গেছে, আমার দিল নষ্ট হয়ে গেছে। লোভে পড়ে আমার যৌবনের চাহিদা আমি মিটাইলাম। কবর থেকে যখন আমি উঠে চলে আসবো, এমন মুহূর্তে ওই সুন্দরী মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। আমারে ডাক দিয়া কয়, রে যুবক, তোমার ভিতরে কি মালিকের ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? কেন তুমি আমাকে এমন করে নাপাক করে দিলা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? আর তুমি এই কাজের জন্য আল্লাহর কাছে কেমন করে মুখটা দেখাইবা? কেমন করে আল্লাহর কাছে তুমি হাজির হইবা? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কি মালিকের সামনে দাঁড়াবি না রে যুবক? রাসূল গো, মৃত্যু মহিলার জবান থেকে যখন আমি আওয়াজ পাইলাম, মহিলা যখন নাকি আমাকে এমন করে ঘৃণা করে আমাকে সতর্ক করলো, আর এই অপবাদ আমাকে দিল। কেমন জঘন্য অপরাধী আমি! আমার অপরাধ দেখে মৃত্যু মহিলা পর্যন্ত আমাকে ঘৃণা করতেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, কবরের ভিতরে আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজায় পানি নাই। হায়রে, আমি কত বড় অপরাধী! আমি অপরাধ এমন ভাবে করেছি গো নবীজি, আমার অপরাধের প্রতি আমি এমন ভাবে ঘৃণিত হয়েছি, আমার কলিজায় পানি নাই, আমি থরথর করে কাঁপতেছি। কোন রকম কবর থেকে ওইটা আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি না।
হামাগুড়ি খেয়ে রাস্তায় পড়ে পড়ে আমি কান্না করতেছি। আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে, নবী গো আমার জন্য একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, রহমাতুল লিল আলামিন যখন নাকি তার এই ঘটনা শুনল, নবীজি বসা ছিলেন, নবীজি বসা ছিলেন, তার এই মুমূর্ষু কথা শুনিয়া পয়গম্বর ভয়ে লাভ দিয়া নবী পর্যন্ত দাঁড়ায় গেছে। আল্লাহর নবী পর্যন্ত তার পাপ দেখে কাঁপা কাঁপি আরম্ভ করে দিয়েছে। নবী ডাক দিয়া কে যুবক, আরে মক্কা মদিনায় আমিও বহুত পাপী দেখেছি, তোমার মতো এত জঘন্য পাপী আমি রাসূল কোনোদিন দেখি নাই। আমার দরবারে তোমার আর এক মুহূর্ত থাকার কোনো সুযোগ নাই। দূর হও, আমি রাসূল তোর চেহারাটা আর দেখতে চাই না। দূর হও, এক মুহূর্ত আমার দরবারে থাকার কোনো সুযোগ নাই। দূর হও, আমি রাসূল তোর চেহারা দেখতে চাই না। দূর হও, দূর হও, দূর হও। ওই যুবক কান্না করে আর বলে, পয়গম্বর বিদায় করে দিলে আমি কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, আমার কিছু করার নাই, তোমার মতন পাপীকে আমি রাসূল দেখতে চাই না। দূর হও, দূর হও। ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমার নবী যদি আমাকে না দেখতে পারে আর আমি যদি এখানে বসে থাকি, নবী যদি আমার প্রতি বদদোয়া করে, আল্লাহ তো আমারে এখন এই গজবের মধ্যে ফালায়া দেবে। না না না, নবীর কাছে আর থাকা যাবে না। এবার যুবক পয়গম্বরের দরবার থেকে উঠে একটা দৌড় দিছে, দৌড়ায়া হাট বাজারে যায় নাই, বাড়িতে যায় নাই, উঁচা পাহাড়ের উপরে সেখানে চলে গেছে। ওখানে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু কান্না করে কান্না করে চোখের পানি ফেলে ফেলে সেখানে কান্না করতেছে। সব কিছু ছেড়ে দিয়েছে, যাজরা করে ফেলেছে, কঙ্কাল হয়ে গায়, ঘুম নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই, শুধু কান্না করে কান্না করে কান্না করে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ করে ফেলেছে। আল্লাহর নবীর কোনো খবর নাই। যুবক শুধু কান্না করে কান্না করে আর আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, মালিক তোমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিছে আমার পাপের কারণে, তুমি যদি বিদায় করে দাও আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোথায় যাব গো আল্লাহ, কোথায় যাব? তোমার সাথে ওয়াদা দিতেছে, তুমি যদি ক্ষমা করো আমার দ্বারা ছোট গুনাহ হবে না, বড় গুনাহ হবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমি তোমার নাফরমানি থেকে মুক্ত রাখবো। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা বিনাইয়া বিনাইয়া করে মালিকের দরবারে পরে পরে কান্না করে কান্না করে, এক নয়, দুই নয়, তিন নয়, শুধু 40 দিন পর্যন্ত কান্না করেছে। 40 দিন পর্যন্ত কান্না করে, ঠিক করো মাইক, সাউন্ড ভালো করে, তোর মাইক অনেক ডিস্টার্ব করতেছে, আমি কিছু কইতেছি না। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছেলেকে বিদায় করে দেওয়ার পর কান্না করতেছে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে। এবার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যদি বিদায় করে দাও আমি কোথায় যাব গো মালিক, কোথায় যাব? এই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় পাপী, আমি ঘৃণিত একজন ব্যক্তি, কি করব? আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বিনাইয়া বিনাইয়া করে যখন মালিকের দরবারে কান্না করতেছে আর চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান্না দেখেছে। এই সন্তান, এই জিনাকার যুবক 40 দিন পর্যন্ত এইভাবে কান্না করার পর 41 দিনের মাথায় যায়া আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও কোরআনের একখান আয়াত নিয়ে আমার নবীর কাছে হাজির হও, আমার নবীকে জানায় দিয়ে আসো যেই গুনাহ দেখে আমার নবী পর্যন্ত ভয় পাওয়া গেছে, ওই বান্দা আমার দরবারে কান্না করেছে বিনাইয়া বিনাইয়া করে, আত্মসমর্পণ করেছে আমার দরবারে বিনাইয়া বিনাইয়া করে। আমি আল্লাহ তার চোখের পানির কারণে, খাঁটি তওবার কারণে আমি আল্লাহ তার
এই মদিনার সবচেয়ে বড় গুনাহগার হওয়ার পরও আমি আল্লাহ তারে ক্ষমা দান করে দিয়েছি। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाइमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो। मादर दू जहां गैर खुदा यार न दारे, मादर तू जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदे गुर खारे नदारे, जुजियाद खुदा ही चदे गुर खारे नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआ से। আল্লাহ তার বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ নেতা চিনে, দল চিনে, টাকা চিনে, পয়সা চিনে, ক্ষমতা চিনে, আগুন পানির পার্থক্য করতে পারে, দুনিয়ার সব চিনে। যেই মানুষটা তার মালিককে চিনে না, যেই মানুষটা তার আল্লাহকে চিনে না, ওই মানুষটা মানুষ থাকে না, ওই মানুষটা নিমক হারাম হয়ে যায়। আল্লাহর ফিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, বিনা দলিল মানে আল্লাহ এক, কোন ডকুমেন্ট নাই, কোন প্রমাণ চাই না, আল্লাহ এক, আল্লাহ এক। রাসূলগো আমরা মানি আল্লাহ এক, আল্লাহ এক, বিশ্বাস করি আল্লাহ এক। তবে পয়গম্বর এমন কোন জিনিস আছে যে দেখার দ্বারা আমরা বিশ্বাস করবো যে আল্লাহ আছে? রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, সব কিছু মানি আল্লাহ এক, বিনা দলিলে মানি আল্লাহ এক। তবে নবীজি এমন কোন জিনিস আছে যে এই জিনিসটা দেখার পরে বুঝতে পারবো আল্লাহ? রসুল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, সাহাবীরা রে, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তোমার যে আল্লাহ বানাইলো সেই ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করো। দেখবা আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করলে, চিন্তা ভাবনা করলে, অটোমেটিক আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। মানুষ নিমুখ হারাম যে তার এত সুন্দর করে বানাইলো, সে মালিক রে সে চিনে না। বলে মানুষ কত জাহেল, কত অকৃতজ্ঞ। এক কবি সুন্দর করে আল্লাহর সৃষ্টি নিয়ে এক কবিতা গাইছে, কয় আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। চিনো না মালিক? সারা দুনিয়ার ডাক্তার মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে। কি আছে? ডাক্তার খুঁজে বের করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে, বেশি করে এটা খাইবেন, ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে যাবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করলো ভিটামিন সি আছে, ভিটামিন সি আছে, ভিটামিন সি।
মেডিকেল সায়েন্স যদি গবেষণা করত, ভিটামিন সি কাঁচামরিচে ঢুকাইলো কে, কাঁচামরিচে দিল কে, এই গবেষণা করলে মেডিকেল সায়েন্স আল্লাহকে পেয়ে যাইতো। এইটা গবেষণা করে না। ভিটামিন সি আছে ভিতরে, তো সিটা ঢুকাইলো কে, এটা গবেষণা করো না। তাইলে তো আল্লাহর ভয় যাও। মানুষ শয়তানের ধোঁকায় আল্লাহর পরিচয় থেকে আমাদেরকে দূরে রাখে, আর সেটাই আমরা গ্রহণ করে নেই। আর একটু গভীরে যাও না, একটু রিচার্জ করো না, এটা গবেষণা করো না, মালিক তোমার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়া যত উন্নত হবে আল্লাহর পরিচয় তত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? উন্নত করো না দুনিয়া। গবেষণা করতে করতে মহাশূন্যে গিয়েছে, গবেষণা করতে করতে মহাকাশে গিয়েছে, শূন্য আকাশে গিয়েছে বিজ্ঞানীরা। ওখানে যায়া দেখে আর কিছু নাই, কিচ্ছু নাই। কিরে, মহাশূন্যে গেছে বিজ্ঞানীরা, সেখানে যায়া এরা একটা আওয়াজ পাইল, শুশু 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 একটা আওয়াজ। তো এটা করলো কি, এক বিজ্ঞানী সেখান থেকে রেকর্ড করে নিয়ে আসছে। রেকর্ড করে নিয়ে আসার পর সব বিজ্ঞানীরা এখানে বসছে, বসার পরে তারা দেখতেছে এটা, এই শব্দটা কিসের হতে পারে। এই শব্দটা এত মায়াবী কান্নার শব্দ, কি হতে পারে? সব বিজ্ঞানী রিসার্চ করে গবেষণা করছে যে আওয়াজটা তো একটা হৃদয় বিদারক, কেমন যেন আওয়াজ। বলে আওয়াজটা তারা রিসার্চ করে বের করেছে, এই আওয়াজটা হলো পৃথিবীর শূন্যে গিয়ে যখন রেকর্ড করেছে, রেকর্ডের আওয়াজটা তারা ভালো করে শুনে গবেষণা করে বের করছে যে মহাশূন্য শুধু একটা কান্নারত অবস্থায় আছে, কান্না করতেছে, ফেল করে চোখের পানি ফেললে যে একটা শব্দ হয়, ওইরকম শোষৌ একটা শব্দ হইতেছে। আরো গবেষণা করো না, আরো গবেষণা করো, আরো গবেষণা করো। মহাশূন্যের বিজ্ঞানীরা, এই পৃথিবীর বিজ্ঞানীরা সাগরের তলদেশে কতটুক সাগরের গভীরতা আছে এটা মাপার জন্য আটলান্টিক সাগরে তারা গভীর নিচে গিয়েছে। গভীর নিচে যাওয়ার পর এবার দেখে আর নিচে যায় না। এবার অনেক চেষ্টা করে দেখলো না, নিচে আর যাওয়া যায় না। এখন এত নিচে গিয়েছে, ৬,০০০ ফিট নিচে গিয়েছে। ৬,০০০ ফিট নিচে যাওয়ার পর আটলান্টিক সাগরের তারা দেখে ৬,০০০ না কত আরো বেশি হবে, কিন্তু নিচে যাওয়ার পর এরা গবেষণা করে দেখতেছে আর নিচে যাওয়া যায় না, সাগরের তলদেশে আর যাওয়া যায় না। বলে এখন যখন ওখানে এভাবে বিশাল বড় ক্যারেন দিয়ে যখন নাকি এভাবে ফার্মারে এভাবে যখন নাকি ফাইলিং করতে থাকে, এখন আর ওই দুনিয়ার যন্ত্র সাগরের নিচের মাটি আর কাটতে পারে না। ওখানে পাথর এত শক্ত, যখন ফাইল মারে, ফাইলিং করে, আর পাথরের সাথে যখন নাকি দুনিয়ার যন্ত্র যায় লাগে, দাও দাও করে আগুন বের হয় সাগরের নিচ থেকে। আগুন বের হচ্ছে, বিজ্ঞানী ৬,০০০ ফিট নিচে যাইতে পারে, এর বেশি আর যাইতে পারে। তারা দেখলো রিসার্চ করে যে এত নিচে যাওয়ার পর আমরা যে ফাইলিং করলাম, মাটি আর কাটতে পারি না, শুধু পাথর, এত শক্ত, আগুন বের হয়। আরে আল্লাহ তো বলেছে জাহান্নাম নিচে, আল্লাহ বলেছে জাহান্নাম নিচে। আরো রিসার্চ কর, সেই জাহান্নামের আগুন তোরা পেয়ে যাবি। আল্লাহ পাক জাহান্নাম তোদের জন্য রেখেছে, সে আল্লাহকে চিনো না। যত রিসার্চ করবে ততই আল্লাহর সৃষ্টিগুলো, আল্লাহর কথাগুলো আরো বেশি প্রমাণ পেয়ে যাবে। বলে আমরা সে আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। ও মানুষ, আজকে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে, এই গাছের পাতা ঝরে যায়, আমাকে মেসেজ দিয়ে যা। গাছের পাতা ঝরে যাচ্ছে, সূর্য ডুবে আবার উঠে আবার ডুবে যাচ্ছে, আমাকে মেসেজ দিচ্ছে তুমি একদিন ডুবে যাবে। চুলদাড়ি পেকে গেছে আমাদের। বলেন এই চুলদাড়ি পাকা, এই যত লোকগুলো এখানে আসে, একজন লোককে জিজ্ঞাসা করেন তো চুলদাড়িটি যে পাকছে উনি কি চায় কিনা চুলদাড়ি আরো পাকুক? আরে মুরব্বী ৯০ বছর যদি সে হয়, তারে যদি বলে আপনার সাদা চুলগুলো, সাদা দাড়িগুলো এগুলো আর পাকবে না, সব কালো হয়ে যাবে, এখন থেকে একটা চুলও পাকবে না, আপনি কি সাদা রাখতে চান না কালো করতে চান? ওই ৯০ বছরের মুরব্বী কবে, হ্যাঁ আমি কালো রাখবো। কথা কোন ঠিক কিনা? কালো রাখতে চায় আমাদের
আমাদের চুল, আমাদের দাড়ি, এগুলি আমরা সাদা হতে দেই না। আল্লাহকে এগুলির মালিক তুমি না, এগুলির মালিক আমি। তুমি যত চাও, তুমি যত মেহেন্দি দাও, তুমি যত কলম দাও, তুমি যত কালি দাও, এই চুল তোমার কথা শুনবে না। আমার আল্লাহ আমি দিয়েছি, এগুলি আবার আস্তে আস্তে করে আমারগুলো আমার কাছেই নিয়ে যাচ্ছি। বলেন এই চোখ কি আমার কথা শোনে? বলেন এই দাঁত কি আমার কথা শোনে? শোনে না। চোখ যদি আমার কথা শুনতো তাহলে আমি এত হাজার পাওয়ারের চশমা লাগাইতাম না। আল্লাহ কয় চোখ তোমার নয়, এই চোখের পাওয়ারও তোমার নয়, এই কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে। আমি আস্তে আস্তে করে চোখের পাওয়ার নিয়ে যাচ্ছি, তোরে মেসেজ দিয়ে যাচ্ছি, তোকেও আমি আল্লাহ শেষ করে দিচ্ছি। মেসেজ। আমরা দাঁত দিয়ে কত কিছু কামড়ায় খেয়ে ফেলি, কিন্তু মৃত্যুর আগে দাঁতগুলো আসেনি, শক্ত আসেনি নাই। আল্লাহকে এগুলি তোর না, এগুলি কার? কথা কর না, এগুলি কার? মানুষ যদি একটু খালি এই গবেষণাটা করি, যদি একটু খালি চিন্তা করি, আল্লাহ আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ আমার সামনে হাজির হয়ে যাবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত আমি জানি তুমি দুনিয়াতে, আল্লাহ জানে তুমি দুনিয়াতে যাওয়ার পর তুমি গুনাহ দিয়া তোমার জীবন সাজাইবা, সেই গুনাহ মোচন করার যন্ত্র আল্লাহ দিয়েছে। রাসূল বলে দেন, শোনো শোনো, আমার কোনো গুনাহ নাই। আমি রাসূল দৈনন্দিন 100 বার ইস্তেগফার করি। আমার রাসূলের কোনো গুনাহ আছে? বলেন কোনো গুনাহ আছে? শিশুকালে, বাল্যকালে, মধ্যকালে, বৃদ্ধকালে, কোন কালে আমার রাসূলের কোনো গুনাহ নাই। সেই রাসূল বলে আমি 100 বার ইস্তেগফার করি। বলেন আমি তো রাসূলের খাঁটি উম্মত, আশিক রাসূল, আমি কয়বার করি? আমি বসে আছি, হ্যাঁ আমি কেন তওবা করতাম, আমি কেন ইস্তেগফার করতাম, আমি কেন লাগা করবো? হ্যাঁ বলেন, এমন বলেনি? আর ওই তওবা ইস্তেগফার করে কখন জানেন? বাবাই যখন মৃত্যুবরণ করতেছে, শ্বাস আসে আর যায়, ফুলায় ডাইক্কা আনে, কয় হুজুর আমার বাবারে তওবা পড়ান। তখন কি তওবা পড়ার টাইম? তখন কি তওবা করার টাইম? আরে জীবিত থাকতে রাসূল কি তখন করছে নাকি এর আগে করছে? তওবা করো। আমরা শাস্ত্রলে বসে বসে সময় কাটাই দিতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু 100 বার ইস্তেগফারের সময় পাই না। নবীজি বলেন আমি রাসূল দৈনন্দিন 100 বার তওবা করেছি, আমার কোনো গুনাহ নেই। নবীজির যখন বয়স 7 থেকে 8, কয় বছর ধরেন? 8-9 এর ভিতরে, 7-8 এটাই আসছে। এই বয়সে আমার রাসূলের একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল, আল্লাহ পাক আমার রাসূলকে সেই গুনাহ থেকে হেফাজত করে দিয়েছে। মক্কার মানুষ, কুরাইশ বংশের লোকেরা প্রতি বছর বছর খানায়ে কাবাকে তারা মেরামত করে। খানায়ে কাবাকে তারা প্রতি বছর একটু আস্তর টাস্তর ভেঙে গেলে এগুলি আবার সুন্দর করে রং টং সুন্দর করে ইট লাগায়। এই প্রথাটা কিন্তু এখনো আছে। প্রতি বছর এখন আর ইট মেরামত করে না, এখন প্রতি বছর সৌদি আরবের সরকার খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করে। এটা আগেও ছিল, আগে গিলাফ পরিবর্তন করতো না, আগে করতো কি এটারে সুন্দর করে ইট লাগাইতো, এরপরে আরো একটু সুন্দর করতো, নতুন নতুন ইট, পুরান হয়ে গেলে এগুলি ফেলে নতুন নতুন ইট দিয়ে খানায়ে কাবার দেয়াল এইভাবে গাড়তো। তো কুরাইশ বংশের লোকেরা এটা করতো। কুরাইশ বংশের লোকেরা মিটিং বসলো যে এবছর খানায়ে কাবার কাজটা আমরা মেরামত যে করবো, কে কি কাজ করবে এটা সবাই, দাদা আব্দুল মুত্তালিব এরা সবাই বসে কাজ ভাগ করে দিচ্ছেন। তখন বলছে মুরব্বীরা আপনারা ইট লাগাইবেন, আর কিছু মুরব্বী ওখান থেকে ইট দিবেন, আর ছোট ছোট বাচ্চা যারা আছে এরা একটা একটা করে ইট আনবে, আর মহিলা যারা আছে এরা একটু পানি টানি আনবে, আর কিছু বয়স্ক যুবক যারা আছো তোমরা এটা গুলা করবা, কাই করবা, সিমেন্ট বানাইবা, ইট বালু ইট সিমেন্ট দিয়ে বালু দিয়ে তোমরা একটা আস্তর এটা কি করবা, মশলা বানাইবা। এইভাবে এক একজনকে এক কাজ ভাগ করে দিস। প্রতি বছর খানায়ে কাবার কাজ এইভাবে মেরামত করতেন কুরাইশ বংশের লোকেরা। তো যেই বছর আমার রাসূলের বয়স 7 কিংবা 8 বছর,
তো ওই বছর মুরব্বীরা নির্ধারণ করছে ছোট ছোট বাচ্চারা খানায় কাবার ইট ও দূর থেকে আনবে, আর কিছু কিছু মুরব্বীরা ইট লাগাবে। এই বাচ্চাদের সাথে আমার নবী পাকও ছিলেন। ছোট ছোট ছেলেদেরকে মুরব্বীরা এইভাবে মাথার মধ্যে ইট দেয়, তারা মাথায় করে ইট নিয়ে আসে। আরব দেশের ইট তো বড় বড়, তো ইট নিয়ে আসে, আনতেছে ইট আনে। তো মুরব্বীরা দেখলেন আমাদের বাচ্চারা যে ইট নেই, ইটের ভারে তাদের চেহারা লাল হয়ে যায়। তো এরা একটু সহজের জন্য বাচ্চাদের পরনে যে লুঙ্গি তখন প্যান্ট যেটাই থাকে না, কাপড় আছে না, বাচ্চারা করে কি, এই মুরব্বীরা করে কি, ছেলেদের টান দিয়ে এই কাপড় খুলে ফেলে, কাপড় খুইলা এই কাপড়টারে বিড়া বানায়া বাচ্চার মাথায় দেয়, এরপর একটা ইট দেয়। ইট দেওয়ার পরে এইভাবে সব বাচ্চা করে দিতেছে। মানে বাচ্চা মানুষ উলুঙ্গ হইলে অসুবিধা কি? তো এইভাবে টান দিয়ে যখন খুলে বিড়া পাচায় দেয়, এবার পরে ইট দেয়, তো বাচ্চারা একটু আরামে ইট আনতেছে, এইভাবে ইট আনতেছে। সব বাচ্চাদের তখন লুঙ্গি টান দিয়ে খুলে এইভাবে ইট দেয়, আর বাচ্চারা আনতেছে। কিন্তু আমার নবীজিও গেছে, যখন এক মুরব্বী, হ্যাঁ কুরাইশের এক মানুষ মুরব্বী টাইপের, উনি যখন নাকি আমার নবীর 7 বছর 8 বছর বয়সে রসুল ছিলেন, আমার রসুলের পরনে যে কাপড় ছিল, ওই মুরব্বী যখন এইভাবে টান দিবে বাপ, এমন মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হঠাৎ করে এইভাবে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, আর তার তখন লুঙ্গি খুলে উলুঙ্গ করতে পারে নাই, রসুল দাপাস করে এইভাবে পড়ে গেছে। এবার সবাই এসে বলে, হায় হায় মুহাম্মদের কি হইল। এখন লুঙ্গি খুলবে দূরের কথা, আরো উপরে কাপড় টাপড় সবকিছু দিয়া, হ্যাঁ আরো তেল পানি মালিশ টালিশ করে আরো সুন্দর করে কাপড় দিয়া থুইয়া রাখছে। আমার নবীজিকে আর উলঙ্গ করতে পারে না। আল্লাহ কে রাসূল গো, আপনার লজ্জা স্থানটা আমি মক্কার মানুষদেরকে দেখাবো না, ছোট কাল থেকেই আমি আপনাকে হেফাজত করে দিয়েছি। আমার রাসূলকে এইভাবে সব গুনাহ থেকে আল্লাহ হেফাজত রেখেছে। কাজকাম যখন শেষ, আবার আমার নবীজি আস্তে আস্তে করে উঠছে, উঠে বলে যে আমি কি হয়েছে, আমি তো এখন পুরো সুস্থ আছি। ইট নেওয়াও শেষ, আমার রসুলও সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি সব গুনাহ থেকে আপনাকে হেফাজত রেখেছি। আপনার লজ্জাস্থানটা নবুয়তি পাওয়ার আগে শিশু অবস্থায় থাকতেও দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ দেখাই নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার রসুলের সম্মান, আমার রসুলের ইজ্জত। রসুল ছোটকাল থাকতে লজ্জা স্থানের পবিত্রতা আল্লাহ পাক কুদরতভাবে হেফাজত করে দিয়েছে। সেই রসুল বলেন, আমি কোনো গুনাহ করি না, আমার উপরে কোনো গুনাহ নাই, আমি আল্লাহর দরবারে 100 বার তওবা করি, ইস্তেগফার করি। বলে এই ইস্তেগফার, এই তওবা হলো আমার উম্মতের জন্য, তারা যখন করবে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে, অভাব দূর করে দিবে, জবানটারে আল্লাহ পবিত্র বানায়া দিবে। রসুল বলেন, সেই জবান দিয়ে বেশি বেশি তওবা করবে আর কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। নবীজি বলেন, সেই জবান দিয়ে তওবা ইস্তেগফার করবে, সকালে 100 বার, বিকালে 100 বার তওবা ইস্তেগফারের সময় যখন সে সুন্দরভাবে জিকির আজকার করবে, ইস্তেগফার করবে, রসুল বলেন আল্লাহ তাআলা তোমার জবানটারে পবিত্র বানায়া দিবি। এই জবান দিয়ে তুমি মালিকের কাছে যা চাইবা, মালিক তাই তোমারে দান করে দিবি। কবিরা গুনাহ থেকে দূরে থাকো, আর এই জবান দিয়ে ইস্তেগফার করো, আল্লাহ তোমার মনের চাহিদা দুনিয়াতেই মিটাইয়া দিবি। সময় আমার বেশি নাই, ছোট্ট একটি ঘটনা শুনেন। তওবা ইস্তেগফারের আমল কেন করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত এক আলেম, সিয়াসিত্তার 6 কিতাব লেখার আগে বিশুদ্ধ কিতাব ছিলেন আহমদ ইবনে হাম্বলের কিতাব। সেই কিতাবের নাম হলো
আহমদ ইবনে হাম্বলের, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই কিতাব লিখেছে সেই কিতাবের ভিতরে 40,000 হাদিস আছে মুসনাদে আহমদ। ওই মুসনাদে আহমদ কিতাব লিখেছেন যিনি 40,000 হাদিস দিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমার জীবনে আমি একটা যুবক দেখেছি, যে যুবক আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ তারে দিতে দেরি হয় না। আহমদ ইবনে হাম্বল কে জানেন? কে জানেন? সিয়াসিত্তার ইমামরা যারা আছে তারা হাদিস সংকলন করে আহমদ ইবনে হাম্বলের ওই মুসনাদে আহমদ থেকে হাদিস এনে তারা বুখারী, তিরমিজি, নাসাই লিখেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আমার জীবনে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে। সেই যুবক তওবা ইস্তিগফারের আমল করে জবানটারে এমন পবিত্র বানিয়ে নিয়েছে, এই জবান দিয়ে আল্লাহর কাছে সে যা চায় আল্লাহ তাৎক্ষণিকভাবেই তাকে দান করে দেয়। আহমদ ইবনে হাম্বল সেই ইমাম, এত বড় ইমাম, উনি বলেন, আমার জীবনে যে আমি দেখেছি যুবককে, আমি প্রথম বিশ্বাস করেছিলাম, অনেক একটু লম্বা কথা, আমি হুজুর চলে আসছে, আমি আর বাড়াবো না, লম্বা কথা। আহমদ ইবনে হাম্বল বলে ওই যুবককে প্রথম দেখে আমি বিশ্বাস করেছিলাম না। তো ওই যুবক আল্লাহর কাছে শুধু দোয়া করে যে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর আগে আহমদ ইবনে হাম্বলকে দেখায়া দিয়েন। তা আহমদ ইবনে হাম্বল অনেক কথা এখানে আছে। ওই যুবকের রুটির দোকান ছিল, ওই রুটির দোকানে আহমদ ইবনে হাম্বল একবার কাস্টমার সেজে সেখানে গিয়েছে, একটু রেস্ট নিয়েছে সেখানে। তো যুবকরে দেখে, তুমি কি পড়ো? বলে আমি ইস্তিগফারের আমল করি। আমল করে কি পাইছো? আমল করে আমার এই জবানকে আমি পবিত্র বানিয়ে নিয়েছি, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিয়েছি। আমার এই জবান পবিত্র জবান, এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাই আল্লাহ পাক তাই আমাকে দান করে দেয়। তো উনি এটা বিশ্বাস করে নাই প্রথম। যার বুকে 40,000 হাদিস আছে, জামানার সবচেয়ে বড় আলেম, উনি বলে যে আমি তো এমন গ্যারান্টি দিতে পারি না, আমার জবান দিয়া যা চাই তাই আল্লাহ আমারে দেয়। আর রুটিওয়ালাই কয় কি? বলে তোমার জীবনের আর কি ইচ্ছা, শেষ কি ইচ্ছা? তুমি তো দুনিয়াতে সব কি পেয়েছো? বলে আমার যা যা প্রয়োজন সব আমি পেয়েছি। বলে আর ইচ্ছাটা কি? ইচ্ছা কি? আহমদ ইবনে হাম্বল তো দোকানের কাস্টমার সেজে গেছে। তো ওই যুবক বলে আমার শেষ ইচ্ছা হলো, কাস্টমার চাচা আপনারে চিনি না, আপনারা জানি না কোত্থেকে আসছেন, তা আমার মনের শেষ ইচ্ছা হলো, আমি তো রসুল দেখি নাই, সাহাবী দেখি নাই, আমার ইচ্ছা হলো, আমার জীবনের শেষ ইচ্ছা মৃত্যুর আগে, ইন্তেকালের আগে আল্লাহ যেন এই জমানার বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে আমাকে এক নজর দেখাইয়া দেয়। তখন ওনার বিশ্বাস হলো, আরে তার জবান তো পবিত্র জবান, সে তো আমাকেই দেখতে চাইতেছে। ইস্তেগফার করবেন, রাতের বেলা শোয়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যখন আপনি প্রতিদিন 11 বার পড়বেন, আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবে, অল্প রিজিকে বরকত দান করে দিবে। আমরা তো এগুলা করি না, ঘন্টার পর ঘন্টা খোলা দেখি, ঘন্টার পর ঘন্টা গপ্প করি, ঘন্টার পর ঘন্টা গীবত করি, ঘন্টার পর ঘন্টা সুদ করি। কেন? ঘুষ সুদ খায়া গীবত শেখায়ত করে আমাদের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। ওই পাথরের মতো দিলকে যদি আমি নরম করতে হয়, ইস্তেগফারের আমল ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে সহি বুঝ দান করেন, আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।